বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com NSTBSA গোলদার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল newsstar.tv। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানটি এখানে পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর অনুপস্থিতিতে আজ অনুষ্ঠান পরিচালক ও সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ শুরুতেই আমাদের সংবাদপত্র যে তিনটি, তার দি ডেইলি নিউজ স্টার। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে দ্য ডেইলি নিউজ স্টার। আমি পত্রিকার শিরোনাম পড়ছি, নো চেঞ্জ ফর ডেজ, ভোট টু হ্যাপেন অ্যাট নাইট, সিইসি। আচ্ছা, ওই যে রাতের ভোট দিনে কি জানো, রাতের ভোট আর হবে না, ফর ডেজ ভোট নো চান্স। এখানে দেখেন সাংবাদিক সাহেব, আমি একটা কথা বলি, দিনের ভোট রাত। আমি কিন্তু এইসব দিনের ভোট টোট আমি বুঝি না, তো আমি হেনা ভোটও দেখেছি। 15 ফেব্রুয়ারি 1996 আমি নিজেই প্রার্থী ছিলাম। তারপরেও ভোট গুনে টুনে 17,000 কয়শো ভোট পেয়ে আমি এমপি হলাম। 2 দিন ঘোষণা না দিয়ে আমার ওই সেই যশোরে এক সারসা বেনাপোল বিএনপি ধানের শীষ প্রতীক মফিকুল হাসান তৃপ্তি, যিনি বিএনপি দপ্তর সম্পাদক ছিলেন, 2 দিনে উনি পরে এমপি হয়ে গেলেন, সংসদে যোগদান করলেন, 14 দিন সংসদ সদস্য ছিলেন। ওটা বৈষম্য না অবৈষম্য আমি বলতে পারবো না, তবে 1977 সালের যে হানা ভোট, তখন কিন্তু বিএনপি দলটারই জন্ম হয় নাই, তখন জাগো দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। তখন আমি ভোটার হয়নি, কিন্তু পুলিং এজেন্ট। যাই হোক, সে অনেক কথা। এরপরে তো তারও পূর্বে আর কি, আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ঠেলায় পড়ে মুক্তিযোদ্ধা হই নাই। দেশপ্রেম নিয়ে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে, পাকিস্তানি ইপিআরদের, ওই যে ইস্ট পাকিস্তান রাইফেলস, এদের গালাগালির চোটে আর কি, এরা নানাবিধ রকমের কটূক্তি করত। এইগুলো সহ্য না করতে পেরে আমার বাবা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা এই যে মুক্তিযোদ্ধা ছিলেন। আমিও 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এইটি আমাদের মুক্তিযুদ্ধের সনদ, বইটির মূল্য 500 টাকা। কেন বলছি, এই পরিচয়টা না বললে আর মাননীয় প্রধান বিচারপতি যদি এই নির্দেশনা না দিতেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, 18 কোটি জনগণকে নিয়েও মন্তব্য নয়, মব নয়, এই যে আর অন্যান্য কিছু আর কি। তো এই যে গত পরশুদিন যে কথাটা বলছে, যে কমিশন গুলো হয়েছে, যে সংস্কার হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে, এগুলো পরবর্তী সরকার ছাড়া বৈধতা দেওয়ার মতো আইনগত বা সাংবিধানিক কোনো ভিত্তি মাননীয় প্রধান বিচারপতির জানা মতে অবগত নন। তো এই জায়গাটাই আমি কেন বলছি, এইটা যদি না বলি আমাকে তো এই যে মপ তো নয়, এটা সেই উত্তরবঙ্গের মফিস থেকে, এই যে এটা হইলো মুভ, MOV, অর্থাৎ এইটা মুভ করা মানে একটা লোককে যখনই বলছে মব, তার মানে মেরে ফেলো। আর মুভ করা মানে ভয় দেখিয়ে ওকে চিরতরে এই স্থান থেকে অন্য স্থানে পাঠাও। এইটার ওপরেও কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। তো এই যে কথাটা বলছেন ওই যে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন, এইটা আমাদের এই দেশের একটা রোগ হয়েছে না কি হয়েছে জানি না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা হাদিস আছে, তোমরা ডাক নাম ধরিয়া ডাকিও না, অন্যের পদবি ব্যবহার করিও না। MM নাসির উদ্দিন এখন কি মাওলানা মৌলবী না মোহাম্মদ মাওলানা না কি আর কি, উনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার। আবার বলছেন যে রাতের ভোট হতে দিবে না। আমি রাতে হয়েছে না ভোট দিনে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস আছে, যেহেতু উনি প্রধান নির্বাচন কমিশনার, জামাত ইসলামের রকম, তো ওনার এই জন্যই আমি বলছি, জামাত ইসলাম যেহেতু বাংলাদেশি রাজনৈতিক দল, সেই হিসেবেই হয়তো উনি বলছেন আর কি। এইটা কি হবে বা না হবে, যতদিন না পর্যন্ত এই 5 বছর মেয়াদি নির্ধারিত
ইলেকশন কমিশন গঠিত হবে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার কমিশনার ততদিন কিন্তু তফসিলটাই ঘোষণা করতে পারবে না। যতদিন না পর্যন্ত 5 বছর মেয়াদের জন্য প্রধান বিচারপতি নিযুক্তি পাবেন, ততদিন কিন্তু পর্যন্ত তিনি কিন্তু ইলেকশন কমিশনকে এই তফসিল ঘোষণার জন্য, নির্বাচন পরিচালনা করার জন্য নির্দেশনা দিতে পারবেন। আমি আইন শাস্ত্র পড়ে যেটা পেয়েছি এবং এখন যেটা আমাদের দেশের বুদ্ধিজীবী পরজীবীরা আলাপ করছে সেই আলোকেই বললাম। ধন্যবাদ। বশির স্টেজ অন এনশিওরিং, আর এইটা কিন্তু ওই যে কথা বলছে প্রধান নির্বাচন কমিশনার, যেহেতু উনি একটি ইসলামিক দলেরই, রাজনৈতিক দলেরই একজন নেতা আর কি, এটা কিন্তু অজান্তে কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, সম্ভাবনার কথা বলা, যেটা রাতের ভোট দিনে উনি কিন্তু দেখেন নাই, শুনেছে, শোনা কথা বলা, এটা কিন্তু গীবত। গীবত গুনাই কবিরা, গুনাই কবিরার ইকুইভ্যালেন্ট। নিশ্চিত নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবে। অবশ্যই। জি ধন্যবাদ। বশির স্টেজ, আপনি তো থামাই দেন। জি জি হ্যাঁ জি, ঠিক আছে, এটা ভালো, আলহামদুলিল্লাহ। বলেন। বশির স্টেজ অন ensuring fair trade, market stabilization, buffer. এটা বশির হলো আমার এই কনস্টিটিউয়েন্সি শেখ বশিরউদ্দিন, শেখ আকিজউদ্দিন মিয়ার পুত্র আর কি। এই শেখ বশিরেরই ভ্রাতা শেখ আপিল উদ্দিন 4 বার সংসদ সদস্য ছিল। এই বশিরই যেটা কথিত আছে, শোনা যাচ্ছে জাহাজে সোয়াবিন আপনার ওই যে মজুত করেছিল। সোয়াবিনের দাম আপনার কি জানা আছে? বাল্কে হলে কত আর পেটেন্ট কত, অর্থাৎ বোতলে একটা ইম্পোর্ট রেটের উপরে কত লাভ করে রেট নির্ধারণ করা যায়। বাল্ক হলে 60 পয়সা, পেটেন্ট অর্থাৎ বোতলজাত 80 পয়সা। কিন্তু এই যে বশির মহাদয় উনি একেবারে 1000 টাইম বিজনেসম্যান, দামটা বৃদ্ধি করলেন 14 টাকা, দুহাই দিলেন ব্যবসায়ীদের, দুহাই দিলেন টিসিবি, পরের দিনই আবার 2 টাকা কমাই দিলেন। তার মানে জনগণের কাছে বলছে কি যে আমি 2 টাকা কমাইলাম। এইটা তার কাজ নয়। শেখ বশির সাহেব এখানে পদটা কিনেছে 500 কোটি টাকা, এই যে জামাতের আমির শফিকুর রহমানকে দিয়ে আর কি। কাজেই সে তো তার বাণিজ্য করবেই আর কি। তো এই জায়গাটায় শেখ বশিরকে আমি এইটাই বলছি, আপনি আমার এলাকার লোক, একটা ভালো লোকের সন্তান, আকিজ মিয়ার সন্তান। যে কাজটা আপনাকে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, সেই কাজটা করেন। পণ্যের রেটিং করা কাজ হইল টিসিবি, পণ্যের রেটিং করার কাজ হইল বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের। এইটা বশির সাহেব, এটা তো উপদেষ্টা কি, মন্ত্রী কি, মন্ত্রণালয় কি, স্পোকসম্যান কি, এইটা সে জানেই না আর কি। এই জায়গাটা এলোমেলো কথাটা বলছে, এই খেসারতটা দিতে হবে কিন্তু আকিজ গ্রুপকে অবশ্যই। হ্যাঁ, সময় এবং স্রোত কাউকে কিন্তু ক্ষমা করবে কি, এর তো দেখারই সময় নাই। 24 ঘন্টা পরে যেমন জোয়ার হবে, পরক্ষণেই আর কি পরের ঘন্টায় ভাটি হবে, নিয়ম তো এইটাই। তো এইটাই আর কি বলার আমার। ধন্যবাদ। খালেদা জিয়া রিসেস হেলথ রো হিথ্রো এয়ারপোর্ট টু লিভ ফর কান্ট্রি। এই যে শারীরিকভাবে অনেকটা বেটার বোধ করাই আর কি, সে অনেক আগের থেকে বেশ সুস্থতা নিয়ে আর কি, দেখেও প্রতি এমন হয়েছে আর কি। হিথ্রো বিমানবন্দরের মাধ্যমে লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছে সকাল 10:40। এখন তার নিজস্ব যে বাসভবন, ওই যে গুলশান 2-এর ফিরোজাতে অবস্থান করছেন। এই ভবনটাতে বিএনপি সহ সকল ধরনের দর্শনার্থীর সাক্ষাৎকার নিষিদ্ধ। এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা, আমি একমাত্র ব্যক্তি এখান থেকে সর্বদাই দোয়াটা করি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতার সাথে আবারও যাতে রাজনীতি করতে পারে সেই তৌফিক দান করুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। জি ধন্যবাদ। চিফ অ্যাডভাইজার asked to form high level body for overall management of Eidul Adha. ওই ঈদুল আজহা উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে আর কি এখনই কমিটি গঠন করছে। এগুলো দরকার নাই। রাস্তাঘাটেও এখন আর যানজট হবে না, মানুষ বাড়ি যাইবে কিভাবে? গরিব গুড়া যে প্রায় 70-80 লক্ষ মানুষ কাজ করে খাওয়া মানুষ ঈদের সময় বাড়িতে যাইতো,
ইতিপূর্বেকার সরকার একটা প্রণোদনা দিত, কখনো 500, কখনো 1000, 2 থেকে সর্বোচ্চ 2500, কোভিডের সময় 2500। তো গত সরকারের গত ঈদেও একটি টাকাও দেওয়া হয় নাই। আর এবারও এইটা না বলে যদি বুঝতাম সাধারণ মানুষের জন্য এই 500 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, ঈদ বোনাস, হয়তো আজকে করে নাই, আগামীকাল করুক। আমার এখান থেকে উপস্থাপনা ইতিপূর্বেকার সরকার দেখেই পূর্বেকার সরকাররা চলাচল করতো, আর এখন সবকিছুই নতুন করতে গেলে কিছুইটাই হবে না। ধন্যবাদ। বার্লিনস আনফরগেটেবল হলোকস্ট মেমোরিয়াল টার্মস 20, Asif Nazrul calls Saudi Arabia to recruit more Bangladeshi workers. যাই হোক, আসিফ নজরুল মহোদয় একটা ভালো কথা বলেছেন যে সৌদি আরবের সরকারের সাথে যোগাযোগ করে আরো আমাদের এই দেশের শ্রমজীবী মানুষকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন আর কি, সেইভাবে বৈঠকও করেছেন আর কি। জাহাঙ্গীর calls Italy for legalizing Bangladeshi nationals. ওই যে ইটালিতে অবৈধ তো 2.5 লাখের মতো এই অভিবাসী আছে, কারোর ওই ভিসার মেয়াদ ফেল, কারোর অভিবাসী সনদটা পার্মানেন্ট হচ্ছে না, কারোর আর কি বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে আছে কিন্তু ইরেগুলার হয়ে গেছে। এই 2.5 লক্ষের মতো বাংলাদেশিদেরকে যাতে করে রেগুলার করা যায় বা ভিসাটা নবায়ন হয় বা পুনরায় ইটালি যাইতে পারে, সেই লিগালাইজেশনের জন্য এই যে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মহোদয় এই কথাটা বলেছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। Trump says, I don't know if must uphold US Constitution as president. যেটা এর গত দিনও এই হেডিংটা ছিল আর কি। Trump says, I don't know if must uphold US Constitution as president. সংবিধান তো জানে না, এটা কালকেই বলেছেন, না জানাই স্বাভাবিক, কারণ উনি ব্যবসায়ী, আমেরিকার 50টি স্টেটেই তার ট্রাম্প হাউস আছে। হ্যাঁ, আর আমেরিকান ভোটটা আমাদের দেশের মতো নয়। এই ডেইলি ইন্ডাস্ট্রি, এখন আমার হাতে ডেইলি ইন্ডাস্ট্রি, আমি শিরোনাম পড়ছি, এরপরে ইত্তেফাক। The Daily Industry, substandard rice flours market, remittance shares helps stabilize dollar market. আমাদের এই অনুষ্ঠানগুলো পরিচালনায় যারা সহযোগিতা করে থাকে, এই যে গ্রাজুয়েট গ্রুপ, গোলদা সিটি জামে মসজিদ, গোলদা সিটি মার্কেট, হোটেল বেনাপোল আবাসিক, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইম, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, সাংবাদিক সংগঠন, সম্মিলিত সাংবাদিক জোট। এবং আমাদের এই যে এখান থেকে যে অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি, গ্রাজুয়েট গ্রুপের রপ্তানিকারক প্রতিষ্ঠান বুকস্টেড ইন্টারন্যাশনাল, বিজনেস ইন্টারন্যাশনাল, এই যে বুকস্টেড ইন্টারন্যাশনাল প্রকাশিত বই, সাংবাদিকতা প্রকাশিত প্রকাশনা আইন, আমি অথর এম শাহজাহান আলী গোলদা, মূল্য 500 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018, বইটির মূল্য 500 টাকা। ধন্যবাদ। অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে, সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। বিকেন্দ্রীকরণ ছাড়া চিকিৎসা ব্যবস্থার সমস্যা নিরসন সম্ভব নয়। এটা এখানে এই যে কথাগুলো মুখরোচক লেখে না, এখানে ওই হেড স্যারের কথাটা বলে ক্লাস টিচারের কথাটা বলে দপ্তরি, আর দপ্তরির কথাটা এখন বলতেছে ঘন্টা বাজানো দপ্তরি। তো এই এরা হচ্ছে ওই ঘন্টা বাজানো দপ্তরির মতো। সকলগুলোর আইন আছে, বিধি আছে, উপবিধি আছে, এছাড়াও আছে। এইগুলো নিয়ে কথা বলার থেকে কাজটাই করা জরুরি। যে এর আগের যেগুলো পেন্ডিং কাজ আছে সেইগুলাই করবে, এইগুলা বলতে বলতে বিরক্ত হয়ে যায় আর কি। আর এখন হবে কি, কালকে আমি এই 18টা চ্যানেল দেখলাম বাংলাদেশের, এই যে বিশ্ব কি বলে মুক্ত গণতন্ত্র দিবস উপলক্ষে, একটিও সাংবাদিক না, একটিও ভোকাল না, একটিও কোনো এই যে মিডিয়ার বা সংবাদপত্রের মালিক প্রকাশক না। যা হবার তাই হচ্ছে। আর সামনের দিকেও এটা যদি রোধ না করা হয়, আর এটা কিন্তু যখনই দেশের সরকার প্রধান দেশের বাইরে থাকে, এই বার্গাটা বাড়ে আর কি। এই তৃতীয় পক্ষ যারা আর কি, যারা এই ম্যানিপুলেটটা করে, যারা এই দুর্বৃত্তায়নগিরি করে, যারা এই যে মুভে আর কি সহযোগিতা করে, মব ভায়োলেন্সে যারা
এই সহযোগিতা করে, এদেরকে চিহ্নিত করা খুব কঠিন কাজ নাই। থানাতে যদি আর কি থানা এবং আদালত অর্থাৎ এফআইআর এবং সিআর মামলা, কোর্ট রিপোর্ট মামলা যদি আর কি পর্যবেক্ষণ করেই নেওয়া হয়, দেখা যাচ্ছে মামলার এই যেগুলো বৈষম্য মামলা হয় এর প্রায় 95% কমে যাবে। জি, ধন্যবাদ। গভীর রাতে কলাবাগানে বাসায় ঢুকে মব সৃষ্টি, কোটি টাকা দাবি, পাখি লুট, ওসি ও 2 এসআই সাসপেন্ড, খুব দুঃখজনক। বেইলি রোডে ভবনে আবার আগুন, 1 ঘন্টার পর নিয়ন্ত্রণে। খালেদা জিয়া আজ দেশে পৌঁছবেন, এটা এর আগেও পৌঁছে গেছে 10:40-এ, আমরা দোয়াটাও করেছি। জি, অসংক্রামক রোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন রোগীরা। সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের। গণমাধ্যমকে ফ্যাসিবাদের পক্ষে কাজ না করার আহ্বান তথ্য উপদেষ্টার। এই যে এই জায়গাটাই আর কি বলছে হেডলাইনটা, গণমাধ্যমকে ফ্যাসিবাদের পক্ষে কাজ না করার আহ্বান। গণমাধ্যম বলতে কি এই যে সংবাদপত্র, টেলিভিশন মিডিয়া, ইউটিউব না কোনটা, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। আমার জানা মতে আর কি আইসিটি অ্যাক্ট, গণমাধ্যমের কারোরই কোনো ক্ষমতাটা নাই। আইসিটি অ্যাক্ট 2018, সাংবাদিকতা প্রকাশনা আইন এবং রাষ্ট্রপতির এছাড়াও সম্বলিত এই বিধি উপবিধি মেনেই আর কি যার যে কাজটা সে যদি করে। এই কথাটা যে ছেলেটা বলছে আর কি, এ তো মাননীয় প্রধান উপদেষ্টার তথ্য সচিব হলো, এরপরে হচ্ছে কি হলো নাহিদ ইসলামের জায়গায় স্থলাভিষিক্ত স্বঘোষিত এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা। আমি কন্ডেম করেছি, যতদিন সেই জায়গাটাই থাকবে আমি আমার সমুদায় কার্যক্রম রাষ্ট্রীয় এবং রাষ্ট্র ওই তথ্য মন্ত্রণালয় নিবন্ধিত যারা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমেই করতেছি। তারপরেও আমার একটি অ্যাক্রিডিটেশন কার্ডও নাই এবং এই যে 6টি অডিট দিচ্ছে না আর কি। আর এই ছেলেটা যে কথাটাই বলছে আর কি, এই কথাটা বলার মতো, উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, রাইট এইটা তার আমার জানা মতে আইন শাস্ত্র এবং যেসব কথাবার্তা শুনছি বুদ্ধিজীবী পরজীবীদের থেকে আর কি, তাতে পাওয়া যাচ্ছে না। এই ছেলেটার বাড়ি হচ্ছে ওই যে লক্ষ্মীপুর জেলার ওই বটতলির পাশেই একটি গ্রামে, ওই গ্রামেরই একটা মাদ্রাসার থেকে লেখাপড়া করা। এরপরে কথিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্র পড়ার জন্য ভর্তি হয়। আসিফ নজরুল মহোদয়ের ছাত্র হিসাবেই তার এই পিরাক যোগ্যতা এখানকার উপদেষ্টা হওয়া। জি, ধন্যবাদ। অবৈধ অভিবাসী আর এই কিন্তু সেই মাহফুজ আলম যিনি আর কি ওই যে জাতিসংঘে যেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় পরিচয় করেন, এই মাস্টার মাইন্ডের পরামর্শে বুদ্ধিতে ছাত্রদের কল্যাণে করুণায় আমি প্রধান উপদেষ্টা। এই সেই মাস্টার মাইন্ড। হ্যাঁ, এই সেই মাস্টার মাইন্ড কি এগুলো বাচ্চা ছেলেগুলি এইটা বলেই তো ও তো নিজেই অস্বীকার করছে যে মাস্টার মাইন্ড না, আমি বলি নাই, এই জন্যই বললাম। ধন্যবাদ। অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অর্থ সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। বিদেশি সিনেমায় 100% শুল্ক আরোপ। মোদিকে ফোন পুতিনের, উত্তেজনার আশার আহ্বান। নির্বাচনের প্রস্তুতি থেকে সরে এসেছে এনসিপি। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যার চেষ্টা মামলা। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি করায় মুক্তিযোদ্ধা তালিকা থেকে অনেকের নাম কেটে দেন মোজাম্মেল। আমার হাতে আরো শিরোনাম। আচ্ছা, যাই হোক, এই যে কথাটা বলছে না, বিএনপি করায় মোজাম্মেল মুক্তিযোদ্ধাদের নাম কেটেছে, কাটে নাই। আমার কাছে শোনেন, এইটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের সনদ। বাংলাদেশ যেটা করছিল 11-র নিচেই যাদের বয়স তাদের এই যে মুক্তিযোদ্ধা করা হবে না। আর এই যে 2022 সালের ডিসেম্বর মাসে যারা ভুয়া সনদ নিয়ে আর কি মুক্তিযোদ্ধা হয়েছিল তাদের নামটা মোজাম্মেল নয়, এটা ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওই কমিটির যে সভাপতি বা আহ্বায়ক ছিলেন অতিরিক্ত সচিব, যাচাই বাছাই করে যারা চাকরিরত তাদের চাকরিচ্যুতি ঘটে, আর যাদের সনদ ছিল অটো সনদ, যেহেতু ভুয়া সনদে মুক্তিযোদ্ধা হয়েছে, বাদ হয়ে গেছে। এইটা আমার কোনো ওই যে কোটা ভাতা সনদ ইত্যাদি প্রয়োজন নাই। আমার বাবা মরহুম মুক্তিযোদ্ধা এই যে মধুগোলদার এবং আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এইটি আমাদের সনদ। আমাদের কোনো কোটা ভাতা সুবিধা দরকার নাই। তবে
মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করি, যেটা আমি বহুবার করেছি আর কি। ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা, ভবিষ্যতে এমন হামলার এটা ঠিক আছে, আমি খুশি হতাম এদেরকে ধরেই সাথে সাথে যদি ইনস্ট্যান্ট মোবাইল কোর্টের মাধ্যমে বিচারটা করে আর কি এই জায়গাটাই সাজা শাস্তি দিয়ে দিত। হাসনাত আব্দুল্লাহ আর এটা ধরে ফেলা, এই যে হাসনাত আব্দুল্লাহর এইটা ধরতে যদি না পারে, যদি এর এই যে কি বলে এই দীর্ঘসূত্রিতা হয় এই মামলাটা মানে রায় দিতে বিচার করতে, এরা তো এনসিপি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। একটা পর্যায়ে কিন্তু 18 কোটি জনগণের কাছে বিরক্তির কারণ হবে। এবং একটা গ্রুপ বের হয়েছে আর কি বলবে হাসনাত আব্দুল্লাহর এটা মেকিং করা, এটা পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য। এখান থেকে আমি খুব বিনয়ের সাথে আর কি উপস্থাপন করছি আইন শৃঙ্খলার কাছে। আর যারা এই যে অপপ্রচারটা করছে এই এনসিপি কে নিয়ে মন্তব্য করছে, আমরা এটা না করি। এরাই কিন্তু আমাদের একটা সুন্দর দেশ দিয়েছে। এই যে মব টপ যেটুক যা হচ্ছে এটা সাময়িক ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে, এটা কিন্তু তৃতীয় পক্ষ। এদেরকে আমরা অবমূল্যায়ন না করি। আমার এখান থেকে উপস্থাপনা এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বাদ দিয়ে এখানটাই রাষ্ট্রপতি শাসিত সরকার, যেখানটায় ইনস্ট্যান্ট আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় রাষ্ট্রপতি হবেন, ইউনূস মহোদয় যিনি মন্ত্রী পরিষদ ক্রিয়েট করবেন, প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম। এখানে ইউনূস মহোদয় যদি এই জায়গাটায় রাষ্ট্রপতি হতে অনিচ্ছা প্রকাশ করেন, আমি তো ইতিপূর্বে একাধিকবার আপনার রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হওয়ার চেষ্টা করেছি। বৈষম্য আওয়ামী লীগ সরকার আমাকে প্রার্থী হতে দেয় নাই। আমি এখনো আমার যোগ্যতা, অভিজ্ঞতা, লেখাপড়া, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি সবকিছুই একটি রাষ্ট্রপতি হওয়ার মতো যত রকমের যোগ্যতা লাগে সেগুলো আমার ভিতরে আছে। ধন্যবাদ। ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা? না না, এই বাক্য বাগিস কথা এইটাই আমি নিষেধ করছি, এইটাই নিষেধ করছি। এইটাই কিন্তু মানুষকে সুরসুরি দেওয়া, সন্ত্রাসী যারা তৃতীয় পক্ষ তাদেরকে বলে দেওয়া আর কি এ তো অল্প মারা হয়েছে। মানে এটা আমার একটা যেটা রাজনীতি, সাংবাদিকতা এবং আর কি আমার তো সন্ত্রাস প্রবণ এলাকা, আমরা বঙ্গসেনা তাড়াইছি, সেই সুবাদে প্রতিপক্ষ আমাদের ওই গ্রামের একজন বলতেন আর কি আমার নানা সম্পর্কে, ওরা যাই বলুক না কেন আমাদের হাতে যদি একটা মাটির ঢিলাও থাকে এইটা ওই ইন্ডিয়া কিন্তু দুর্বল ভাববে না, কারণ ইন্ডিয়া হচ্ছে হিন্দুর দেশ। এরা কিন্তু মারকে মরতে চায় না, মারকে ভয় পায়। তো এইটা যে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই কথাটা আমার খুব ভালো লাগে নাই। এটা তো এই ছেলেরাই তো এই দেশটাকে সুন্দর করেছে, নতুন ভাবে আর কি আমাদেরকে একটা বাঁচার আশা জাগাচ্ছে আর কি। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ থেকে আমাদেরকে রাইটটাকে এনেছে আর কি। তো এই জায়গাটাই আর কি স্বরাষ্ট্রমন্ত্রীকেও একটু ভেবে চিন্তে কথা বলতে হবে সকলের ক্ষেত্রে। জি ধন্যবাদ। শেয়ার বাজারে গুজব ছড়িয়ে কারসাজির অভিযোগ, প্রধান উপদেষ্টাকে মাত্তেও মানে ইতালির একজন যে আসছিলেন ওনার নাম মাত্তেও, প্রধান উপদেষ্টাকে মাত্তেও ইতালি বাংলাদেশ থেকে আরো কর্মী নিয়োগ করতে আগ্রহী আর কি। মাত্তেও মানে উনি ইতালি একজন মন্ত্রী আর কি। অন্য খবর, হ্যাঁ। এবার দিনের ভোট রাতে হবার সুযোগ নেই সিইসি, এটা কিন্তু গিবত গুনাই কবিরা। জি, এবং গুনাই কবিরা হবে কি হবে না এটা উনি ওনার যিনি এই যে আমির শফিকুর রহমানকে জিজ্ঞেস করলেই পাবেন। আর উনি ভাবছেন এই রকম বললে লোক আর বুঝবে না যে আমি জামাতের রকম ছিলাম, এখনো ইয়ানত দেই, হ্যাঁ আমি তো মুক্তিযোদ্ধা। এই কথাটা কিন্তু আমি এই ফজলুর রহমান জেডাই খান পান না, আর কেউ বলার মতো এইটা সক্ষমতাও নাই, জানেও নাই, হিস্ট্রিও নাই, কোনো কিছুই না। প্রধান নির্বাচন কমিশনার ডেট শিডিউলই দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উনি 5 বছরের জন্য নিযুক্তি পাচ্ছেন। এই জন্যই আর কি এইসব এবিসিডি কথাবার্তা বলে আর যে বলবে আর কি সবই করে ফেলবো, কিছুই করতে পারবে না। ইতিপূর্বেকার 55 বছরের যে ইতিহাস বলে সেই 1970 সাল থেকে এই পর্যন্ত 70-এর নির্বাচন হয়েছিল, হ্যাঁ সেই যেই নির্বাচনে কোনো বিতর্ক নাই, তারপরেও কিন্তু এই জামাত ইসলাম বিতর্ক তোলে। 72-73-এ যে নির্বাচন হয়েছিল বঙ্গবন্ধুর, 77-এ জিয়াউর রহমানের হানা ভোট ইত্যাদি ইত্যাদি আর কি। যেহেতু ওই জায়গার থেকে ওই লোকগুলোই ওই অফিসই ওই দেশি ওই ভোটারই আর কি।
এখানে যদি আওয়ামী লীগ এখানে 45% লোক ভোট দিতে না যায়, প্রধান নির্বাচন কমিশনার কি 30% ভোট উপস্থিত করতে পারবে? বিএনপির অনেক মানুষই ভোট দিতে যাবে না। এই যে নিউ জেনারেশন যারা, এরা দেখবে যে এরা তো ক্ষমতায় চলেই গেছে আর হ্যাঁ, এই কারণেই আর কি, যদি এখানটায় এই সুষ্ঠু সুন্দর ভোট করতে হয়, ভোটারদেরকে মূল্যায়ন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনারদেরকে বলতে হবে আপনারা কেউই কিন্তু আর কি এই যে এবারের ভোটটা থেকে বিরত থাকবেন না, ভোটারদেরকে। কিন্তু এখানে যেটা মেনশন করছে, এতে মনেই হচ্ছে আর কি আওয়ামী লীগ তো ভোট দিতে আসবেই না আর কি। এইটা কিন্তু যেহেতু এনসিপি সাধারণ মানের আওয়ামী লীগদেরকে মার্সি করে দিয়েছে, এ জায়গাটাই আর কি ভোটারদেরকে মূল্যায়ন যদি না করে প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, ইলেকশন কমিশনারগণ, চিফ ইলেকশন কমিশনার, তাইলে কিন্তু ওই যে ভোটের যে কথা বলছে এর কি হবে কি হবে না এটা ভোটাররাই বলতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলতে পারবে না, বলার এখতিয়ারও তার নাই। হ্যাঁ, ধন্যবাদ। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক, ডলারের বিনিময় হার নিয়ে আটকে আছে IMF এর ঋণের আলোচনা। আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদনের শুনানি আজ। ঢাবির শিক্ষার্থীদের জন্য নতুন 9টি আবাসিক ভবন হচ্ছে। সহজ শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি। যাই হোক, এখনকার যে প্রোগ্রাম আপনার হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের এই যে প্রায় 24,000-এর মতো হাজী সাহেব অলরেডি আজকে দিয়ে সৌদি আরব পৌঁছে গেছে। মোট এবার হাজী সাহেবের সংখ্যা 87,000। সকলে সুষ্ঠু স্বাভাবিকভাবে রাব্বুল আলামিন সকলেরই হজ কবুল করে নিন, তাদের ওসিলায় আমাদেরকেও সওয়াব দান করুন, আমিন। এখনকার যেটা আমাদের এই অনুষ্ঠান হচ্ছে তাবলিগ এবং পীর মুরিদি, এই দুইটা অনুষ্ঠান একসাথেই 2 মিনিটে করে আমি প্রোগ্রাম শেষ করব। তাবলিগটা আমাদের এখানে বহুবিধ খণ্ড, 2.5 খণ্ড হয়েছে। সামনের 2026-এর তাবলিগটা আমরা এককভাবে করতে চাই। কাকরাইলে যেসব মাওলানারা বসে আছেন, আপনারা কাকরাইলটা ছেড়ে দেন। বিশ্বের বরেণ্য আলেম এবং যারা তাবলিগি মানুষ, এদের ভিতর থেকে মুরব্বী নির্বাচন করে 2026-এর টঙ্গীর তাবলিগটার বয়ান করবেন, মোনাজাত দোয়া করবেন, 2027-এর গাইডলাইনটা দিবেন। এইটা আমি একজন তাবলিগি হিসাবে 40 বছর আমার গোলদা সিটি জামে মসজিদের তাবলিগ মার্কাজের বয়স, সেই হিসাবটা থেকে আমি গোলদা সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং ফাউন্ডার ইমাম ছিলাম আর কি। এবার আমাদের গোলদা সিটি জামে মসজিদে 87তম ঈদের জামাত যেটা উদযাপিত হয়েছে আর কি। তো সেই জায়গাটাই তাবলিগ বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে চাই। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।